এই দিন আমরা কেউ কার ব্যবহার করব না, আমরা সবাই বাইসাইকেল যুগে অথবা হেঁটে আমাদের গন্তব্যে যাব। বিশেষ করে নিকট গন্তব্যে যাওয়ার জন্য এই শহরে যদি বাইসাইকেল চালে বা রোড করা হয়, পায়ে হেঁটে চলার রাস্তা যদি বানাই দেওয়া হয়, ইনশাল্লাহ আমরা জামাত ইসলামী যদি দায়িত্ব পাই আমরা এগুলো করে দিব। আমরা বাইসাইকেলের জন্য একটা জোন করে দিব, আমরা পায়ে হাঁটার রাস্তাগুলো আলাদা করে দিব, যাতে করে মানুষ অনেক 1-2 কিলোমিটার দূরত্বে আগে ট্রেনে গিয়ে মানুষ উঠেছে। আমাদের ছোটকালে আমরা দেখেছি 2-3 কিলোমিটার দূরে গিয়ে আমরা ট্রেনে গিয়েছি, পায়ে হেঁটে গিয়েছি। এতে এক্সারসাইজও হয়ে যায়, শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে, আর শহরের উপরে গাড়ির চাপ কমে। আজকে এই শহরে কতটুকু আয়তন, মানুষ কতজন, আর এক একজনের 3টা করে গাড়ি, 4টা করে গাড়ি, আর গাড়ি চালানোর জন্য যে নিয়ম কানুন, বাস স্টপটা কোথায় হবে, বাস কি বাস স্টপে থামে না তার মন যেখানে চায় সেখানে থামে? আজকে কোনো আইন কানুন নিয়মের কোনো বালাই নাই, জোর যার মূল্য তার, যে যেখানে পারে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে, এবং আমরা নগরবাসী এর সাফারার হচ্ছি, এর ক্ষতির শিকার হচ্ছি। আজকে আমাদের পানি দূষণ কেন? শিল্পের বর্জ্যগুলো আমরা পানিতে ফেলে দিচ্ছি, প্লাস্টিক পানিতে ফেলে দিচ্ছি, আবর্জনা পানিতে ফেলে দিচ্ছি। আজকে জলাশয়গুলো, খালগুলো উদ্ধার করতে হবে এবং ড্রেনেজগুলোকে উন্নত করতে হবে, যাতে করে আমাদের এই যে একটু বৃষ্টি হইলে যে পানি জমে যায়, পরিবেশ নষ্ট হয়,